নমস্কার, সাই বাবা ট্যারোটে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন সকলেই। আবার আসলাম একটি রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু, এক সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে কি কি আসছে। আগামী এক সপ্তাহে যবে থেকে যখন রিডিংটি দেখবেন তখন থেকে এক সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে কি আসছে বা কোন সংবাদ আসছে। আমি আজকে রিডিং করব তিনটি আইটেম দিয়ে, আমার হাতে তৈরি করা কার্ডস দিয়ে, যেগুলো আমি তৈরি করেছি সাই সচ্চরিত্রর ভিত্তিতে, উইজডম অফ ট্যারোট কার্ডস আর সাই বাবা ওরাকল কার্ডস। এই তিনটি দিয়ে করব। এই ডেকটি আজকে নতুন প্রথমবার ইউজ করছি, প্রথমবার ব্যবহার করছি। সাই বাবার ইচ্ছেতেই হয়তো খুব আকর্ষণ করলো। কেনা হয়েছে অনেক দিনই, কিন্তু ব্যবহার করতাম না, খুব বড় হয়ে যাবে বলে। তো যাই হোক, আজকে ব্যবহার করতে ইচ্ছে করছে, হয়তো সাই বাবাই চান। তো চলুন আগে এখান থেকে দেখব আপনাদের বর্তমান অবস্থা। যদি আপনাদের বর্তমান অবস্থাটি মিলে যায় তাহলেই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। জেনারেল রিডিং, তাই সকলের সঙ্গে মিলবে না, সকলের সাথে ম্যাচ করবে না। যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবেন। টাইমলেস রিডিং, তাই যখন থেকে দেখবেন তখনই সেটি তার জন্য। আগামী এক সপ্তাহে আপনার জীবনে কি কি আসছে, এই একটি কার্ড নিলাম। এটি হচ্ছে আপনাদের বর্তমান অবস্থা। দেখিনি বর্তমান অবস্থাটা আপনাদের কি, যদি ম্যাচ করে তাহলে আগামীতে এগোবেন। সঠিক পথ। আপনাদের অবস্থা হচ্ছে আপনারা সঠিক পথেই আছেন। সঠিক পথ বলতে এখানে কি বোঝাচ্ছে? বাবা বলতে চাইছেন সঠিক পথ বলতে তুমি যা করছো তা ঠিকই করছো। তুমি তোমার মনে বর্তমানে শান্তি রয়েছে, তোমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তুমি শান্তিপূর্ণভাবে, তুমি লক্ষ্য তোমার স্থির হয়ে গেছে এবং তুমি তোমার লক্ষ্যে সঠিকভাবেই যাচ্ছ। তুমি উদ্ভ্রান্ত নও, তুমি দিকভ্রষ্ট নও। এটা করব কি করব না এই ধরনের কোনো দোলাচল তোমার মনের মধ্যে নেই। এদিকে যাব কি যাব না এই ধরনের কোনো দোলাচল তোমার মনের মধ্যে নেই। তোমার মত স্থির হয়ে গেছে, তুমি সিদ্ধান্ত নিয়েছো এবং সেই সিদ্ধান্তের উপরেই তুমি কাজ করতে শুরু করে দিয়েছো। তুমি যে সিদ্ধান্তটি নিয়েছো সেটি সঠিক, তাই ইউনিভার্স, ঈশ্বর, সাই বাবা, যাই বলো না কেন তোমাকে সহযোগিতা করছেন তোমার পথে, তোমাকে সামনের দিকে এগোনোর জন্য তোমার সাথে রয়েছেন। তাই বাবা বলছেন তুমি যে পথে আছো সে পথটি ঠিক, বা তুমি যাকে নির্বাচন করেছো, যেটিকে নির্বাচন করেছো সেটি ঠিক। তো যদি এই রকম কারো অবস্থা থাকে যে আপনি কোনো একটা দোলাচলের মধ্য দিয়ে ছিলেন এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আপনি নিয়েছেন, ইনটিউশন থেকে বা বাবা মা অন্য কারো পরামর্শ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিয়েছেন বা ইনটিউশন থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কর্ম করছেন বা এগিয়ে যাচ্ছেন বা সাথে যাচ্ছেন। তো আপনার যদি এই রকম পরিস্থিতি থাকে তাহলেই এই রিডিংটি আপনার, তাহলেই আপনি বাকি রিডিংটি কন্টিনিউ করবেন। এবার দেখি উইজডম ফ্রম সাই বাবা কার্ডস থেকে বাবা কি বলছেন, আপনাদের জীবনে কি 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 আসছে। আমার মুখ দিয়ে খালি খুশির খবরই আসছে, আপনার তো ধরেই নিচ্ছি হয়তো খুশির খবরই আসছে। আপনাদের জীবনে কি খুশির খবর আসছে দেখি। ভালো করে আগে সাফল করে নিই। আমি এইভাবেই সাফল করি, আমি অত চটপট করতে পারি না। এত বড় কার্ড হ্যান্ডেল করতেও একটু অসুবিধে হয়। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, কেন আমি ভালো মতো যেরকমভাবে কার্ড সাফল করার কথা সেরকমভাবে করি না, আমি এইরকমভাবেই করি।
আমি এখান থেকে একটি কার্ড নিয়ে নিলাম। আগে এটা দেখে নি। ফেথ, হ্যাভ ফেথ, শ্রদ্ধা, above all else। আপনাকে বিশ্বাস বা ভরসা রাখতে বলা হচ্ছে। আপনি যে পথটি বেছে নিয়েছেন সেই পথটির ওপর আপনাকে ভরসা রাখতে বলা হচ্ছে। হ্যাভ ফেথ অ্যাবাভ অল এলস। সমস্ত কিছুর ওপর আপনাকে সাই বাবা বলছেন আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আপনার নিজের উপরে বিশ্বাস রাখুন, সমস্ত কিছুর ওপরে বিশ্বাস রাখুন। শ্রদ্ধা, সবাইকে শ্রদ্ধা করুন। আপনি যে পথটি নির্বাচন করেছেন, যে সিদ্ধান্তটি নির্বাচন করেছেন, সেই সিদ্ধান্তটিকে ভরসা করুন, বিশ্বাস করুন। নিজের উপরেও ভরসা করুন, অন্যকেও ভরসা করুন। হ্যাভ ফেথ অ্যাবাভ অল এলস। সমস্ত কিছুর ওপরেই বিশ্বাস রেখো, সমস্ত কিছুর ওপরেই শ্রদ্ধা রেখো। আপনি যে পথটি নির্বাচন করেছেন সেটি সঠিক, তার উপরে তুমি ভরসা রাখো। বাবা এটি আপনাকে বলছেন। দেখি এবার এই কার্ড থেকে কি আসে। আজকে নতুন ব্যবহার করছি কার্ডটি, আজকে ফার্স্ট টাইম। কার্ডটি বড় ছোট, বড় সুন্দর, বড় মিষ্টি। উল্টো আছে। Face reality. Stop running after a mirage. It's an illusion. বাবা বলছেন সত্যকে স্বীকার করো, সত্যের সম্মুখীন হও। স্টপ রানিং আফটার এ মিরাজ। মরিচিকার পিছনে দৌড়ানো বন্ধ করো। ইটস অ্যান ইলিউশন। এটি একটি ভ্রান্ত ধারণা ছাড়া অন্য কিছু নয়। এটি একটি ভ্রান্ত মরিচিকা, একটি ভ্রান্ত ধারণা। তো আপনি যদি এমন কোনো কিছু ভাবছেন মনে, যেটা নিয়ে একটু হলেও দ্বন্দ্ব আছে, তাহলে সেখানে বাবা আপনাকে বলছেন তুমি দৌড়ানো বন্ধ করো, বাস্তবটাকে বোঝো, বাস্তবের সঙ্গে সম্মুখীন হও। প্রথমে বাবা বললেন তোমার পথ সঠিক, তুমি সঠিক পথে এগোচ্ছ। তারপরে বাবা বললেন ফেথ, ভরসা রাখো, এবং ভরসা রাখার সঙ্গে সঙ্গে বাস্তবের সম্মুখীন হও। বাস্তবের সম্মুখীন হও, যেটা সত্য সেটাকে স্বীকার করো, মরিচিকার পিছনে দৌড়ানো বন্ধ করো। কারণ মরিচিকা তো একটি আলেয়া, আলেয়ার পিছনে ছুটে তো কিছু হয় না। তাই বাবা বলছেন তুমি আলেয়াকে ছেড়ে সঠিক পথ নির্বাচন করো, নিজের উপর ভরসা রাখো এবং সামনের দিকে অগ্রসর হও। কথাটা দেখো কত সুন্দরভাবে মিলে গেল, মানে একটা বাক্য তৈরি করলো। এটাকে যদি আমি এইরকম ভাবে রাখি, সঠিক পথ নির্বাচন করো। তুমি একটা, প্রথমে আমি বলেছিলাম তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, কিন্তু এই কার্ডটি আসার পর আমার অন্যরকম লাগছে। তোমাকে বাবা বলছেন তুমি যদি কোনো দোলাচলে থাকো, তোমাকে বাবা বলছেন সঠিক পথ নির্বাচন করো। কিভাবে সঠিক পথ নির্বাচন করবে, তুমি কিভাবে বুঝবে কোনটা সঠিক কোনটা ভুল? ফেস রিয়ালিটি, বাস্তবটাকে দেখো, বাস্তবের সম্মুখীন হও, মনে মনে ভাবো তুমি যেটা করছো সেটি কি ঠিক, তুমি যার পিছনে দৌড়চ্ছ সেটি কি সত্যি
কোনো কি বলবো বস্তু, সে মানুষ হোক, প্রাণী হোক, চাকরি হোক, যে কোনো কিছু হোক, সত্যি কি সেটি আমার জন্য, বা আমি তার পিছনে দৌড়লে আমি কি তাকে পাবো? তাকে বলতে এখানে চাকরি, ধরো আমি কথার মানে বলছি, আমি উচ্চ মাধ্যমিক পাস এবং আমি চাইছি আমি স্কুল টিচার হব, আমি স্কুল টিচারের জন্য পড়াশোনা করতে শুরু করে দিয়েছি। সেটা তো সম্ভব নয়। আমি জানি স্কুল টিচারের চাকরি পেতে গেলে আমাকে গ্র্যাজুয়েট হতে হবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, বিএড কমপ্লিট করতে হবে, তারপর স্কুল টিচার আমি হব। আমি যদি উচ্চ মাধ্যমিক পাস করার পরে স্কুল টিচারের প্রিপারেশন নিয়ে নিই, তাহলে তো এটা তো সঠিক পথ নয়। বাস্তবটা হচ্ছে আগে আরও অনেক পড়াশুনো করতে হবে, তারপরেই আমি সেখানে যেতে পারবো। এইটা হচ্ছে রিয়েলিটি, ফেস দ্য রিয়েলিটি। বাস্তবের সম্মুখীন হও। তাই তুমি যে পথটিতে যাচ্ছ সে পথটি সঠিক নয়, সঠিক পথ নির্বাচন করো। কিভাবে সঠিক পথ নির্বাচন করবে? সত্যের সম্মুখীন হবে। সত্যের সম্মুখীন হয়ে তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য, বা কোনটা এই মুহূর্তে তোমার জন্য সঠিক, কোন পথে গেলে তোমার সাফল্য আসবে। এটা তুমি ঠান্ডা মাথায় নিজের ইনটিউশন লাগিয়ে তুমি নির্বাচন করো যে এটার জন্য আমি যেটার পিছনে দৌড়চ্ছি সেটা কি ঠিক নাকি ভুল। যদি ভুল থাকে তাহলে কোনটা ঠিক, লজিক্যালি যুক্তিতর্ক দিয়ে বিচার করো, আবেগ ছাড়া যুক্তিতর্ক দিয়ে বিচার করো এই কোনটা ঠিক। এইবার তারপরে নিজের ওপর ভরসা রেখে সামনের দিকে এগো। সঠিক পথ নির্বাচন করো। পথ তুমি নির্বাচন করতে পারবে বাস্তবের সম্মুখীন হয়ে। পথ নির্বাচন করার পর নিজের ওপর ভরসা বা বিশ্বাস রেখে এগিয়ে যাও, তাহলেই তুমি সাফল্য পাবে, তাহলেই তোমার জীবনে আসবে সাফল্য। আমি রিডিং করতে শুরু করেছিলাম 1 সপ্তাহে কি আসছে, তার মানে 1 সপ্তাহে যদি আমি সাম আপ করতে চাই, তাহলে এই আপনার জীবনে কি 7 দিনে আসছে, আপনার জীবনে সঠিক পথ নির্বাচন আসছে, আপনাকে সত্যের সম্মুখীন হতে বলা হচ্ছে, আপনি সত্যের সম্মুখীন হবেন আর নিজের উপর ভরসা করতে শিখবেন, ভরসা করতে পারবেন, ভরসা করে সামনের দিকে এগোবেন। এই হলো আজকের রিডিং। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার আসবো আগামীকাল আরও একটি রিডিং নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। নমস্কার।